নমস্কার বন্ধুরা, আমি আমার নতুন ব্লগের নতুন ভিডিও শুরু করলাম দুর্গাপুজোর তৃতীয়া থেকে। আমরা চলে এসেছি আজকে টালাপত্রয় দুর্গাপুজো দেখতে। প্রচুর লাইন, তৃতীয়ার দিন দেখে মনে হচ্ছে অষ্টমীর দিন। লাইন দিয়ে একটু একটু করে এগোচ্ছি। এখানে একজন সেলিব্রিটির গাড়ি বেরিয়ে গেল, বাউন্সাররা তাকে বার করে দিলেন। প্রচুর লোক দাঁড়িয়ে, প্রচুর লোকের সমাগম, বড় বড় জায়ান্ট স্ক্রিনে অ্যাড চলছে। অনেক লাইন, মাথা ব্যথা হয়ে যাচ্ছে, রুমাল দিয়ে হওয়া হচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। আবার এদিকে দেখা যাচ্ছে আগামী 2025-এ 100 বছর পূর্ণ হবে। প্রচুর পুরস্কার টালা প্রত্যয়ের। আগামী 100 বছর আশা করা যাচ্ছে আরও বড়োভাবে পুজো হবে, শতবার্ষিকী পরিকল্পনা হিসাবে। বড় বড় জায়ান্ট স্ক্রিনগুলো দেখেই সময় কেটে যাচ্ছে। আর এই পুজোর থিমের নাম হচ্ছে বেইন, যেটা গেটের উপরে বড় বড় করে লেখা আছে। তবে সত্যি কথা বলতে আস্তে আস্তে এখনও পর্যন্ত আমরা বুঝতে পারিনি যে থিমটা কী বা মানেটা কী। প্যান্ডেলের ভেতরে এগিয়ে দেখছি দুপাশে বড় বড় লোহার সিট দিয়ে তৈরি করা হয়েছে, এবং আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে আস্তে আস্তে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরের মতো উপরে উঠে যাচ্ছি। আর তারপরে যেটা মনে হচ্ছে যে কোনো একটা ভাঙা কারখানা, যার সাইডে ব্যালকনি, এসি ব্যালকনি করা আছে। আর বড় বড় করে ব্যানারে লেখা talaproত্যয়.com। এত দূর থেকে এত কষ্ট দিয়ে লাইন দিয়েছি, তাড়াহুড়ো করে আর যাওয়া যায়? তাই রিল্যাক্সে ধীরে সুস্থে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, যতটা সময় ভেতরে কাটানো যায় আর কি। এতক্ষণ বাইরে দাঁড়িয়েছি, পুষিয়ে নিতে হবে তো। যতই এগিয়ে যাচ্ছি এইসব কার্যকলাপ দেখে মনে হচ্ছে কোনো একটা বড় ধরনের ওয়ার্কশপ কারখানা বন্ধ হয়ে বিগত কয়েক বছর ধরে পড়ে আছে, আর আমরা তার ভেতরে দুর্গা ঠাকুরের পুজো দেখতে এসেছি। বড় বড় লোহার রড, বড় বড় কাপড়, বিভিন্ন রকমের এফেক্ট, আর চারিদিক থেকে লাইট। আস্তে আস্তে ফার্স্ট ফ্লোর থেকে এবার সেকেন্ড ফ্লোরের দিকে উঠে যাচ্ছি, আরও উপরে। তারপরে আবার নিচে নেমে গিয়ে আমরা আসল চমকটা দেখতে পাবো, আসল লাইটের কারসাজি, আসল গ্রাফিক্স এফেক্ট। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই।
এবার আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। কারখানার যে ঘুলঘুলি আছে সেই ঘুলঘুলি দিয়ে আলো ঢুকছে, যেটা বোঝা যাচ্ছে। চারপাশ থেকে এমনভাবে লাইট দেওয়া হয়েছে যেন ভোরের আলো ফুটে উঠেছে। আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। অন্ধকার একটা জায়গা, এই যে দুপাশে দেখা যাচ্ছে কারখানার যে ঘুলঘুলি, যেখান থেকে বাইরের আলো প্রবেশ করছে অন্ধকার কারখানার ভিতরে। ঘুলগুলি বুঝতে পারলি, কারখানা বন্ধ হয়ে পড়ে গেছে। ওই যে গোল গোল সব ওই যে কারখানা ইয়ে হয় না, এখানে অনেক চ্যাংড়া ছানাপোনা যারা সেলফি তুলছে, ফটো তুলছে, শ্যাডোতে দাঁড়িয়ে নতুন নতুন এফেক্ট করছে। ওদের হয়তো এগুলো খুব ভালো লাগছে, ওদের দেখে আমারও ইচ্ছা হলো, কিন্তু এত মানুষজন যাওয়া আসা করছে, ফটো তো কিছু উঠছেই না। তার থেকে বিরক্ত দেখিয়ে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। ভাবলাম মা দুর্গা কোথায়, কই তার মুখটা একবার দেখি। নিচের দিকে নেমে এসে দেখলাম লাইটের কারসাজিতে হাইওয়ে দিয়ে অজস্র গাড়ি যাচ্ছে। মোমবাতি প্রজেক্টর লাইটের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং একটা মোমবাতি পরস্পর কাপড়ের ফিল্টারেশনের মাধ্যমে চারটে শ্যাডো দেখানো গেছে এবং সেই মোমবাতিটা জ্বলন্ত বলে মনে হচ্ছে। অসাধারণ টেকনোলজি, সায়েন্স এবং প্রযুক্তিগত কারণ দিয়ে এই পুজো মণ্ডপ সজ্জিত হয়েছে। বাঁদিকে মা দুর্গা রিং হোয়াইট লাইটে সুসজ্জিত। এইভাবে আমি আমার তৃতীয়ার এই টালাপত্রার ব্লগ শেষ করলাম। নেক্সট আবার যে প্যান্ডেলে আমরা যাব তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার।